এরপর আমার মনে রাখাইছে দিকে আমি কইছি আমরা কি বাংলাদেশি নি রাজপথের না জনলে কষ্ট পাইতে বাংলাদেশ পারেন জাস্ট এই কথাটাই কইছি। করবুক মহকুমার এডিসি অধ্যুষিত নতুন বাজার এলাকায় গত ২৩ তারিখে সংঘটিত নৃশংস ও উদ্বেগজনক ঘটনাটি শুধু একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সারা ত্রিপুরা জুড়ে রাজ্যের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ অনুযায়ী ১০,৩২৩-এর আওতাভুক্ত জারানিয়া কারবারি পাড়ায় চাকরিচ্যুত এক উপজাতি শিক্ষক ও তার পরিবারের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত ও ভয়াবহ। সেদিন শুধু শারীরিক হামলাই নয়, ভুক্তভোগী পরিবারকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও বাড়িয়ে তোলে। হামলাকারীরা এখানেই থেমে থাকেনি, তারা বাড়ির বাউন্ডারির বেড়া ভেঙে জোরপূর্বক জমি দখল করে এবং প্রায় ২০টি সুপারি গাছসহ বিভিন্ন ফলমূলের গাছ নির্বিচারে ও বেআইনিভাবে কেটে ফেলে। এর ফলে পরিবারটি চরম আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে। একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও সম্পত্তি নষ্ট করার ঘটনা যে কতটা বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে তা সহজেই অনুমেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় তাদের উদ্দেশ্য করে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়। এই অপমানজনক ও বিদ্বেষমূলক মন্তব্য শুধু ওই পরিবারকেই নয়, সমগ্র চাকমা সমাজকে গভীরভাবে আহত ও অপমানিত করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাকমা সমাজের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদের সুর উঠে আসে। সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এদে গৌমেদ সহ সকল চাকমার মুখ্য প্রার্থীরা একত্রিত হয়ে আলোচনায় বসেন এবং ঘটনার একটি সামাজিক মীমাংসার উদ্যোগ গ্রহণ করা হয়। এই মীমাংসার প্রেক্ষিতে অভিযুক্ত পক্ষের মোশাররফ হোসেন প্রকাশ্যে সকল চাকমা সমাজের কাছে দুহাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি স্পষ্টভাবে জানান, ভবিষ্যতে আর কোনো দিন কাউকে বাংলাদেশি বলে সম্বোধন করবেন না। মোশাররফ হোসেন স্বীকার করেন যে বাংলাদেশি শব্দের ব্যবহার চরম অন্যায় ও নিন্দনীয় এবং এর জন্য তিনি সকল চাকমা সমাজের কাছে আন্তরিকভাবে ক্ষমা চান। একই সঙ্গে এদে গৌমেদ চাকমা সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয় যে ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি শুধু চাকমা সমাজ নয়, যে কোনো জাতি বা সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশি বলে অপমান বা হেনস্থা করে, তবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চাকমা সমাজের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, ভারতের মাটিতে বসবাসকারী কোনো নাগরিককে বাংলাদেশি বলে আখ্যায়িত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের মন্তব্য দেশের সংবিধান, মানবাধিকার এবং সামাজিক সম্প্রীতির সম্পূর্ণ পরিপন্থী। সমাজের নেতৃবৃন্দ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘৃণামূলক মন্তব্য, সহিংসতা ও বেআইনি কার্যকলাপ করার সাহস না পায় এবং রাজ্যে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান অটুট থাকে। খবর প্রতিবেদন, হেডলাইন্স টুডে। বাড়ি গেছে, ঠিক আছে, বাংলাদেশি কইছি, বাংলাদেশি করার কারণে আমি এবার থেকে অনুরোধ চাইতে মাপ চাইতেছি, আমাকে মাপ করে দিই।